কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ বা নিবন্ধন বাতিল করা অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য নয় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেছেন, সংবিধানের সংগঠন ও রাজনৈতিক দল পরিচালনার যে স্বাধীনতা রয়েছে, এই সরকার সেটিতে বিশ্বাস করে। আর বিগত কর্তৃত্ববাদী সরকারের সঙ্গে জড়িতদের অন্যায় অবিচারের বিচার আইন আদালতের মাধ্যমে হবে। সেটার জন্য কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা সমীচীন নয়। মঙ্গলবার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চের রিটের শুনানিতে অংশ নিয়ে তিনি রিট খারিজ চেয়ে একথা বলেন। এ সময় রাষ্ট্রের এই প্রধান আইন কর্মকর্তা বলেন, আওয়ামী লীগে অনেক ভালো নেতাকর্মী আছেন যারা তাদের আদর্শে বিশ্বাস করেন, তাই তাদের সে বিশ্বাসের দল নিষিদ্ধ করা আদালতের কাজ নয়। শুনানিতে তিনি আরও বলেন, বিচারপতি তোমার বিচার করবে কারা, আজ জেগেছে এই জনতা, এমন স্লোগানের প্রেক্ষাপটে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে নতুন স্বাধীনতা এসেছে, সেখানে সবার বাক স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত হতে হবে। তাই রাজনৈতিক দল পরিচালনার স্বাধীনতা এ সময় বন্ধ হতে পারে না। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আরও বলেন, সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে বিচার বিভাগে কোনো আক্রমণ হলে সেটি আমাদের হৃদয়ের রক্তক্ষরণেরই বিষয়। তাই কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা নিয়ে মাঠের রাজনীতি আদালতে টেনে আনা ঠিক না। আর কোনো রাজনৈতিক দল এই রিট নিয়ে আদালতে আসেনি। এ সময় অ্যাটর্নি জেনারেল রিটটি খারিজ চেয়ে হাইকোর্টকে বলেন, এই রিটটি যাদের বিরুদ্ধে করা হয়েছে সেই আওয়ামী লীগকে রিটে পক্ষভূত করা হয়নি এবং কোনো নোটিশ দেওয়া হয়নি। এই রিট মেনটেনেবল নয়, তাই রিটকারীকে জরিমানা করার আবেদন করছি। গত 19 আগস্ট ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়। মানবাধিকার সংগঠন সারদার সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটি করেন। এই রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোরও নাম পরিবর্তন চাওয়া হয়। নিউজ ডেস্ক, আমাদের সময়।